আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি মানে ফিউল অয়েল বা জ্বালানি তেল নিয়ে কথা বলবো। কোত্থেকে এটা আসে, কিভাবে আমাদের জীবনে এর প্রভাব পড়ে, সবকিছুই আমরা ধাপে ধাপে দেখব। চলুন শুরু করা যাক। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে বাস বা গাড়িতে চড়ি কিংবা আমাদের ব্যবহারের জিনিসপত্র যে কারখানায় তৈরি হয়, এই সব কিছু সচল রাখে কিন্তু একটাই জিনিস, জ্বালানি তেল। বলা যায় আমাদের দৈনন্দিন জীবনের গতির পেছনের মূল শক্তি হল এটা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যে এত এত তেল, এটা আসলে আসে কোথা থেকে? এর যাত্রা শুরুটা কিন্তু আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে। আসল ব্যাপারটা হল বাংলাদেশ তার জ্বালানি তেলের চাহিদার প্রায় ৯৮% আমদানি করে। তার মানে এই বিষয়ে আমরা অন্য দেশের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এই আমদানি করা তেলই আমাদের অর্থনীতির লাইফলাইন হিসেবে কাজ করে। আমরা মূলত কি আনি? ডিজেল, অকটেন আর প্লেন চালানোর জন্য জেট ফুয়েল। বছরে লক্ষ লক্ষ টন তেলের চালান আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে। এরপর সেগুলো বিশাল সব জাহাজে করে আমাদের বন্দরে এসে পৌঁছায়। কিন্তু তেল দেশে আসার পরেই কিন্তু এর যাত্রা শেষ হয়ে যায় না, বরং এখানেই আমরা বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই, যা অনেক সময় সংকটেরও জন্ম দেয়। চলুন দেখি সেই বাস্তবতাগুলো কি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে তেলের দাম যখন সামান্য বাড়ে, সেই ধাক্কাটা সরাসরি এসে আমাদের পকেটে লাগে, কারণ আমাদের তো প্রায় পুরোটাই বাইরে থেকে কিনে আনতে হয়, তাই না? এখন এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেশে আনা অপরিশোধিত তেলের মাত্র ২০% শোধন করার ক্ষমতা আছে আমাদের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বা ইআরএল এর। তার মানে বাকি বিশাল ৮০%ই আমাদের পরিশোধিত অবস্থায় সরাসরি আমদানি করতে হয়, যা আরও অনেক বেশি ব্যয়বহুল। তেলের দামের এই ওঠানামা কেবল আমাদের ব্যক্তিগত খরচই বাড়ায় না, এটা পুরো অর্থনীতির ওপর একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। মানে একটা টাইল পড়লে যেমন বাকিগুলোও পড়তে থাকে, ঠিক সেরকমভাবে এর প্রভাব এক খাত থেকে আর এক খাতে দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু যে রাস্তায় বাস ট্রাক চলে তাই নয়, আমাদের কৃষির প্রাণও কিন্তু এই ডিজেল। জমিতে সেচ দেওয়ার জন্য হাজার হাজার পাম্প চলে ডিজেলে। আবার ধরুন, লোডশেডিংয়ের সময়ে দেশের বড় বড় কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখে ডিজেল চালিত জেনারেটর। তাই পরিবহন, কৃষি, শিল্প কোনো কিছুই এর বাইরে নয়। এই স্লাইডটা দারুণভাবে পুরো প্রক্রিয়াটা তুলে ধরেছে। প্রথমে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, এর ফলে দেশে পরিবহন খরচ আর কৃষির সেচ খরচ দুটোই বেড়ে যায়, আর তার ফাইনাল রেজাল্ট হিসেবে চাল ডাল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব জিনিসের দামই বাড়তে শুরু করে। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ভবিষ্যতের পথটা কেমন হওয়া উচিত? আসুন শেষ ধাপে আমরা সেই সম্ভাবনাগুলো নিয়ে একটু কথা বলি। বর্তমানে আমরা যেমন পুরোপুরি আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, সেখান থেকে আমাদের সরে আসতে হবে। ভবিষ্যতের পথ হতে পারে দুটো: এক, দেশের ভেতরে নিজস্ব গ্যাস অনুসন্ধানে আরও জোর দেওয়া, এবং দুই, সৌরশক্তি বা বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। তো সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, জ্বালানির সাশ্রয়ী, দক্ষ এবং স্মার্ট ব্যবহারই কি আগামীর উন্নত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে? এর উত্তর কিন্তু আমাদের সঠিক নীতি আর সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।